আজকে আমি দেখাবো কিভাবে সঠিকভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করবেন। অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার জন্য আপনাকে যে বেসিক বিষয়গুলো জানতে হবে সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমত আপনার যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনার কম্পিউটার যেন কোনোভাবে স্লিপ মোডে না যায়। যেমন আপনি যদি বেশিক্ষণ কম্পিউটার ইউজ না করেন, যদি আপনার স্লিপ মোড যদি দেওয়া থাকে 10 মিনিট বা 20 মিনিট আমাদের অটোমেটিক দেওয়া থাকে, যে এটা হচ্ছে এরপরে আমাদের বা অথবা 30 মিনিটও থাকে, কারো ক্ষেত্রে আরও বেশি থাকে, যে আমরা কম্পিউটার এরপরে আমরা ব্যবহার না করলে বা কম্পিউটার না করলে অটোমেটিক স্লিপ মোডে চলে যায়। তো স্লিপ মোডে যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রপারলি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল হবে না এবং আপনাকে কাজ করতে গেলে বিভিন্ন সমস্যা ফেস করতে হবে। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, প্রপারলি ইন্টারনেট কানেকশনটা যেন অন্যান্য সফটওয়্যার যেমন ইন্টারনেট কানেকশন ছাড়াই ইনস্টল করা সম্ভব হয়, ইনস্টল করা যায়, কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। এটা আপনাকে ইন্টারনেট কানেকশন করেই তারপরে ইনস্টল করতে হবে। প্রপারলি ইন্টারনেট কানেকশন না থাকলে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওটি সঠিকভাবে ইনস্টল হবে না। তো প্রথমত আপনি যে কাজটি করবেন, আপনার কম্পিউটার স্টার্ট মেনুতে যাবেন। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখান থেকে সিস্টেম অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন, তারপর পাওয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন আমার একটা ব্যালেন্স দেওয়া আছে, এখান থেকে চেঞ্জ প্ল্যান সেটিংসে ক্লিক করবেন। এরপর টার্ন অফ দ্য ডিসপ্লে এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনার এটা 20 মিনিট, 40 মিনিট অথবা আপনার 25 মিনিট বা আপনার যেই টাইমটি থাকুক না কেন আপনি এটাকে নেভার করে নেবেন। এটা আমি মনে করি বেস্ট। তারপর আপনি পুট ইন দ্য কম্পিউটার স্লিপ, এই মোডটি আপনি নেভার করে নেবেন। আমি আগেই বলেছি আপনার কম্পিউটার যদি স্লিপ মোডে চলে যায় সেক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টলে বিঘ্ন ঘটবে। তো এটা আপনি দুটি অপশন নেভার করে নেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। কাজটি কমপ্লিট হওয়ার পর আপনি ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর এখানে সার্চ করবেন অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড। এটা লিখে সার্চ করলে প্রথমে যেই ওয়েবসাইটটি দেখতে পাবেন অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যান্ড অ্যাপস টুলস, এটাতে আপনি ক্লিক করে ডাউনলোড করতে পারেন। এছাড়া আপনি নিচেও দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন। তো আমি উপরের ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করছি। তো এরপর এটা ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচের দিকে স্ক্রল করলে গেলে দেখতে পাবেন এখানে কয়েকটা অ্যাপস রয়েছে। আপনার কম্পিউটার বা ল্যাপটপের উপর ভিত্তি করে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ডাউনলোড করবেন। তো এখান থেকে উপরে যে রিকমেন্ডেড অ্যাপসটি রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে একদম নিচের দিকে আসবেন। এখান থেকে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে এখান থেকে নিচে ডাউনলোড ক্লিক করে দিবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর আপনার এটা ডাউনলোড হতে কিছুক্ষণ সময় লাগবে। ডাউনলোডে ক্লিক করে এটা পুরোপুরি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। এরপর মাই কম্পিউটার ওপেন করবেন। এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। তারপর ফাইলটি ওপেন করবেন। তো ফাইলে যেখানে দেখবেন আপনার অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আপনি আপনার সি ড্রাইভে নিয়ে যাবেন। সি ড্রাইভে নিয়ে স্টার্ট করবেন। এই জন্য আপনি সি ড্রাইভটি ওপেন করবেন। ফাইলটি ওপেন করার পর নিয়ে এটাকে কপি করে দিবেন। তারপর এখান থেকে আপনি ফাইলটি স্টার্ট করে নেবেন। এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে নেক্সট ক্লিক করে এখানে যেই দুইটি অপশন দেওয়া আছে এটা টিকমার্ক করা আছে কিনা তা দেখে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনাকে আরেকটি কাজ করতে হবে, এখান থেকে একটি ফাইল সিলেক্ট করে নিতে হবে, যেই ফাইলে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজগুলো করবেন সেগুলো জমা হবে। তো এখান থেকে আপনি কি করবেন, একটি ফাইল চুজ করবেন, যেই ফাইলে আপনার অ্যান্ড্রয়েডের সমস্ত কাজগুলা রাখতে চাচ্ছেন। তো সেখানে আপনি একটি ফাইল ক্রিয়েট করে রাখবেন। এটা সেভ দিবেন। সেভ দেওয়ার পর আপনার সেই ফাইলটির লোকেশন এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো আবারও এটা ভালোভাবে পড়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনার এখান থেকে কিছুক্ষণ সময় নেবে এই ফাইলগুলো ডাউনলোড হতে। তো অ্যান্ড্রয়েড স্টুডিও আমি আগেই বলেছি, অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু নিজে আপনি যখন প্রথমবার ইনস্টল করবেন সেখানে অনেক সময় নেবে। আপনি যদি এটা আগেই ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে সময় একটু কম নেবে। তো আপনি চেষ্টা করবেন অ্যান্ড্রয়েড স্টুডিওটা ডাউনলোড হওয়ার সময় আপনি পুরোপুরি কম্পিউটার সামনে বসে থাকবেন সর্বক্ষণিক। তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যান্ড্রয়েড স্টুডিও সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে। তো আপনি যদি প্রথমবার অ্যান্ড্রয়েড স্টুডিওটা ডাউনলোড করতে চান তো সেক্ষেত্রে আপনার কিছু ফাইল ডাউনলোড হবে। সেই ফাইলগুলো ডাউনলোড হওয়ার কারণে কিন্তু আপনার অনেকক্ষণ সময় নেবে। তো আপনি সম্পূর্ণ চেষ্টা করবেন অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড হওয়ার সময় সম্পূর্ণ সময়টা আপনি কম্পিউটার সামনে বসে থাকার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনি সঠিকভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে পেরেছেন। যদি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে থাকেন অথবা ইনস্টল করতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি আমার কমেন্ট বক্সে এসে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।